বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। আমরা চেষ্টা করছি আমরা সকলে মিলে এই দেশটাকে গড়বার, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ধর্মের পরিচয়ে আমরা কেউ নিজেকে জাহির করব না। আমরা যেন মনে রাখি যে এখানে আমাদের সকলেরই একটি মাত্র পরিচয়, আমরা সকলেই বাংলাদেশি। আমরা এখানেই জন্মগ্রহণ করেছি, এখানে আমাদের শেষ ঠিকানা। সেটাকে কিছু রাজনৈতিক মহল বা কিছু দুর্বৃত্তকারীরা সমাজকে ধর্মের ভাগে ভাগ করতে চায়। আমরা মনে করি যেই লোক ধর্ম পালন করে সেই লোকই সমাজের উত্তম। একটি কথা মনে রাখবেন, আমরা বিএনপি বা জনাব তারেক রহমান, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আমরা কোনো সময় সনাতন ধর্মী লোকদেরকে আমরা সংখ্যালঘু বলি না। সংখ্যালঘু শব্দটা মানে আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া। সংখ্যালঘু মানে আপনি আরেকটি গ্রহের লোক। এটি একটি উদাহরণ দিতে পারি। সনাতন ধর্মেতে 4-5টা ভাগে বিভক্ত আছে। ওইখানেও একটা সংখ্যালঘু আছে যারা এই ধর্মটাই পালন করে কিন্তু ভিন্নভাবে পালন করে। আমরা একসঙ্গে সমাজে বেড়ে উঠছি, সেখানে হিন্দু মুসলমানের কোনো বিষয় ছিল না। আজকের সমাজে আপনাদের মনে রাখতে হবে যে একটি জিনিস যেন রাজনৈতিকভাবে আমরা কোনো দলের শিকার না হই। আপনাদেরকে যেন কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। আপনারা সকলে, আমি যেরকম একজন মুসলমানের সকল দল করার সুযোগ আছে, একজন হিন্দুরও সকল দল করার সুযোগ আছে বাংলাদেশের নাগরিক হিসেবে। আপনারা ব্যাপারে সজাগ থাকবেন। আপনাদেরকে কেউ যেন তাদের ভোট ব্যাংক মনে না করে আবার ইদানিং কালে আবার একটি দল যেন আবার সেই ধর্মকে ব্যবহার করে আপনাদেরকে ফায়দা লুটতে না পারে। আমরা ধর্মকে ব্যবহার করে মানুষ সেবা করতে চাই না। আমরা বাংলাদেশি মনে করে, এদেশের মানুষ মনে করে মানুষ সেবা করতে চাই।